নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি দেখাবো ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে কিভাবে খুব সুন্দর সুন্দর আমরা ফুল তৈরি করে নিতে পারি। এরকম টাইপের ফুল কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে তৈরি করতে পারি কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই। তো অনেকেই তো বলবে যে দিদিভাই আমাদের কাছে তো সব রকম কালারের প্লাস্টিক নেই, তাতে কি হয়েছে, একটা কালারের প্লাস্টিক দিয়েই কিন্তু তোমরা তৈরি করতে পারো। যে আমরা বাজার থেকে সবজি কিনে নিয়ে আসি যেসব প্লাস্টিক সাদা কালো, তো সেগুলোও কিন্তু ফেলে না দিয়ে তোমরা করতে পারো। তো তোমরা কিন্তু এরকম ছোট ছোট প্রথমে ভাঁজ করে নিতে পারো, আবার আমার মতো এরকমভাবে কিন্তু ডবল ফোল্ড করে একেবারে ভাঁজটা করে নিতে পারো। যেহেতু আমি ফুলগুলো একটু ছোট ছোট বানাবো, সেই জন্য কিন্তু আমি ফোল্ডটা ছোট ছোটই করছি। তো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা করবে। তোমাদের কাছে যদি প্লাস্টিক বেশি থাকে তোমরা বেশি প্লাস্টিক দিয়ে করবে, কম প্লাস্টিক থাকলে কম প্লাস্টিক দিয়ে করবে। তো আমার কাছে প্লাস্টিক কম আছে, সেই জন্য আমি কম দিয়েই করছি। তো এইভাবে খুব সহজে যদি তোমরা বাড়িতে তৈরি করতে পারো ফুল, তাহলে কিন্তু তোমরা তোমাদের ঠাকুর ঘর, তারপর তোমাদের দরজার সামনে বা গেটের সামনে সব জায়গায় কিন্তু খুব সুন্দর করে তোমরা লাগাতে পারবে। তো এখানে আমি একটা ঢাকনা নিয়েছি, যেহেতু আমি ছোট ছোট ফুল তৈরি করছি সেই জন্য কিন্তু ঢাকনা নিয়েছি। তোমরা বড় ফুল তৈরি করতে চাইলে বড় কিছু কিন্তু দিতে পারো। আমি একটু ছোট ছোট সাইজের করব, যেহেতু আমার কাছে প্লাস্টিক কম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো দেখো এভাবে কিন্তু আমি পেন দিয়ে কিন্তু রাউন্ড করে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা শেপ সমান হয়, না হলে ছোট বড় হয়ে গেলে দেখতে মোটেও ভালো লাগবে না। তো এভাবে তোমরা যেসব প্লাস্টিক থাকে জামা কাপড় কেনার, তারপর মাছ মাংস কেনার, তো সেই সব প্লাস্টিকগুলো কিন্তু সাবান দিয়ে ধুয়ে তোমরা কিন্তু এভাবে করে নিতে পারো। আমি এভাবে দেখো স্টেপলার দিয়ে কিন্তু পিন আপ করে নিচ্ছি, কারণ পিন আপ না করলে ছাড়িয়ে যাবে, সেই জন্য কিন্তু পিন আপ করে নিচ্ছি। আর যেহেতু খুবই ছোট ছোট, আমি একটুও কিন্তু প্লাস্টিকটা বাদ দেব না, সেই জন্য এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো খুব ভালো লাগবে আশা করি তোমাদের এই ফুলগুলো। আর প্রত্যেকেই চায় একটু ঘর সাজাতে, তো এভাবে যদি তোমরা অনেক ফুল দিয়ে তৈরি করে নিতে পারো, মানে অনেক প্লাস্টিক দিয়ে ফুল তৈরি করতে পারো, তাহলে কিন্তু দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে না। কারণ আমরা জানি দোকান থেকে কিন্তু এই টাইপের ফুলগুলো কিনতে অনেক টাকাই খরচা হয়। আর অনলাইনে তো দেখবে অনেক টাকাই দাম এর, কিন্তু কোনো রকম খরচা ছাড়াই কিন্তু তোমরা করতে পারবে জিরো কস্টে। তো দেখো এভাবে কিন্তু আমি কুচি কুচি করে নেব, কিন্তু এমনভাবে কুচি করবে যেন একটা আরেকটার গায়ে লেগে যেন কেটে না যায়, সেই দিকটা কিন্তু ভালো করে ফলো করে তারপরে কিন্তু করবে, না হলে কিন্তু কেটে যাওয়ার চান্স আছে। তো একটু টাইম লাগছে, কারণ আমার কাঁচিটা যতটা ধার আছে তার থেকে কিন্তু বেশি শক্ত হয়ে গেছে পেপারটা। তো এভাবে দেখো এবার রাউন্ড করে কেটে নিচ্ছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর কত সহজভাবে কিন্তু এটা আমি তৈরি করছি, দেখতে পাচ্ছ একদম দোকানের কেনা ফুলের মতোই কিন্তু হবে। তো আমার ফুলগুলো সব রেডি হয়ে গেছে, আর এগুলো কালো প্লাস্টিক। তো আমি সব রকম প্লাস্টিক নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে লাল সাদা এগুলো ছিল না। যে কটা ছিল প্লাস্টিক সেই কটাই কিন্তু নেওয়ার চেষ্টা করেছি। তো এভাবে দেখো খুব সুন্দর করে কেটে দিচ্ছি, কারণ যেগুলো লাগবে না সেগুলো কিন্তু অবশ্যই কেটে দেবে, না হলে দেখতে মোটেও ভালো লাগবে না। তো এভাবে দেখো খুব সুন্দর করে কিন্তু ছড়িয়ে দেবো, স্প্রেড করে দেবো, তাহলে কিন্তু ফুলটা একদম ফোলা ফোলা হয়ে থাকবে। আর তোমাদের কাছে অনেক কিছু থাকলেও আবার কালার পেপারও কিন্তু কিনতে পাওয়া যায় দোকানে, সেগুলোও কিন্তু তোমরা কিনে নিয়ে আসতে পারো। এই যে দেখো আমি কত ফুল বানিয়ে নিয়েছি, এখানে 3 কালারের ফুল বানিয়েছি, তোমরা চাইলে এর থেকে অনেক বেশি কালারেও কিন্তু ফুলটা বানাতে পারো। তো এভাবে দেখো এবার আমি এই ফুলগুলো দিয়ে কি করব, খুব সুন্দর করে কিন্তু তোমরা একটা ফ্লাওয়ার ভাসের মধ্যেও কিন্তু শিক দিয়ে রাখতে পারো, আমি সেটা আর করছি না। তো এখানে দেখো আমি সূচ সুতো নিয়েছি, আমার কাছে যে স্ট্রিপগুলো নেই, যেগুলো ডাব খায় যে নলগুলো, সেগুলো কিন্তু আমার কাছে নেই, সেই জন্য আমি কিন্তু এরকমভাবে সূচ সুতো দিয়ে কিন্তু মালাটা গেঁথে নিচ্ছি, কারণ এটা কিন্তু আমি মালা হিসাবেই তৈরি করছি, সেই জন্য আমি মালা গেঁথে নিচ্ছি এভাবে। তো এভাবে দেখো সুন্দর করে মালাটা আমি গেঁথে নেব। আর অবশ্যই এটা একটু শক্তই হবে, কারণ এটা যেহেতু প্লাস্টিক একটু কিন্তু শক্ত হবে। তো খুব সাবধানে দেবে যেন ছিঁড়ে না যায়।
আর আমি একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কারণ যেহেতু সব রকম ফুল আছে, কোনো ফুল বেশি কোনো ফুল কম, সেই জন্য কিন্তু একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি যে কার সঙ্গে কোন কম্বিনেশানটা দিলে ভালো লাগবে বা এলোমেলো হয়ে যাবে না, সেইটা কিন্তু বুঝে শুনে আমি নেওয়ার চেষ্টা করেছি। তো তোমরাও কিন্তু এভাবে সুন্দর করে নিতে পারো। দেখো আমার মালাটা কিন্তু টোটালি রেডি হয়ে গেছে, আমার অল্প কটা ফুল, সেই জন্য মালাটা অনেকটাই ছোট হয়েছে। তো এভাবে আমি এখানে প্রথমে দিয়ে তোমাদেরকে দেখালাম। এটা চাইলে তোমরা যে কোনো জায়গাতে কিন্তু সুন্দর করে একটা সাজিয়ে রাখতে পারো, কোনো ঠাকুরের গলায় কিংবা কোথাও কিন্তু তোমরা রেখে দিতে পারো সিংহাসনের গায়ে। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে।